গাইস তো এখন আমার একটা বন্ধু মানে ভিডিও কল করেছে, সে মিস করছে আমাদের মায়াপুরটাকে। এই যে দেখতে পাচ্ছ এখন এসছে এদিকে। আর এই দেখো ভিডিও কলে কে, শামিম আছে, শামিম। তো ও আছে কিন্তু খুব মিস করছে। একবার এসেছিলো দিদির বিয়ের সময় এসেছিলো, তখন ও এখানে এসেছিলো, মানে সব দিদিরা বন্ধুরা এসেছিলো সাথে ছিল। কিন্তু এখন ও মিস করছে যে ইটাকে, মায়াপুরটাকে। তোমরা হয়তো ঠিকঠাক দেখতে পাচ্ছ না, বাট এখন ভিডিও কল করলো। তো যাই হোক, মানে একটা ইনফরমেশন দিয়ে দিলাম। আর এখানে এসেছিলাম আমরা, এই যে দেখো এই যে শৌচাগার, টয়লেট, আর এখানে সব গাড়ি পার্ক করে। এখানে অত আজকে গাড়ির ভিড় নেই। আর আমরা এখানে আসলাম, একটু ক্লিয়ার হয়ে নিলাম সব কিছু। তো ঠিক আছে। তো তোমরা ওপর তলার লোক, আমি নিচের তলার লোক। দেখাচ্ছে না নিচে, তো শুধু পেট দেখাচ্ছে। ও পেট দেখা যাচ্ছে। এই যে গাইস দেখতে পাচ্ছি আমি নিচে বসে আছি, আমি নিচের তলার লোক, আর এরা হচ্ছে ওপর তলার লোক। আমার আবার গলাটা গেছে শেষ হয়ে, আবার জল খেতে হবে। কি হয়েছে তুই বলতে চাও? তুমি কান্না করছো কেন শোনা? না 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 না, জামাই আমার কান্না করে না। তো গাইস এখন আমাদের ফটোশুট কমপ্লিট হয়ে গেছে, আর আমরা এখন যাব গোশালার দিকে। কিন্তু এখন একটু এদিকে ঘুরে নেবো, এই জায়গাটা একটু ঘুরে তারপর যাবো গোশালায়। হ্যাঁ, তো সবার তো ছবি তোলা অনেক কমপ্লিট করতে করতে ধরো 2 ঘন্টা হয়ে গেল ছবি তুলতে তুলতে। কি করার আছে, ছেলেবেলে এত ছবি তোলায় ব্যস্ত। রিলস ছাড়া মানুষ তো পেলাম কোথায়, সেখানে রিলস বানাতে পারিনি। আচ্ছা, আর এইসব ছেলেবেলে থাকলে কি রিলস বানানো হয়? এদের সাথে কি ঠিক আছে রিলস বানানো হয়? তো আমি আর শাইন গেছিলাম রিলস বানাতে, এরা ফোন করে করে আর ডিস্টার্ব করে ব্যস্ত। এখন আমরা সেই যাই হোক ছবি তুলে কমপ্লিট করে এখন যাচ্ছি গোশালার দিকে। গোশালা থেকে আবার ব্লগটা শুরু করবো, দেখতে থাকবো। তো দেখতে পাচ্ছ কত লোকজন যাচ্ছে আমাদের মায়াপুরের গোশালায়। আমরাও যাচ্ছি গোশালা। আমরা গরু, আর ওখানে গিয়ে আরো মানে আমাদেরই দ্বিতীয় ভাই। হ্যাঁ, আমাদেরই মানে পরিবার, আমাদেরই মানে ওদের সম্মান আছে তো আমাদের সম্মান নেই। ওদের আমাদের থেকে ওদের সম্মান বেশি আছে। এই একটা 36 টাকাও। হ্যাঁ, ভালো আছে। তোরে দেখা 99। হ্যাঁ 99, আর একটা হবো, তাহলে কি 100 টাকা নিয়ে যাবো। পায়ে ব্যথা করতেছে রে। এখানে দেখতে পাচ্ছ কুড়ে ঘরের বাড়ি, যে কুড়ে ঘর দিয়ে তৈরি। আর এখানকার সেই বাড়িগুলো দেখো কি সুন্দর লাগছে, সুন্দর সুন্দর কুড়ে কুড়ে কাজ করা। আর প্লাস্টার করা নেই, কিন্তু এগুলো ইট দিয়ে সুন্দর করে সাজানো। এই যে কি সুন্দর বাড়ি। এটা এখানে ঢোকা যায় নাকি? এখানে শ্রুতি ভবন ঢোকা যায় কেন? তো আমরা চলে এসেছি এই যে গোশালায়। দেখতে পাচ্ছি এখানে গরু, আর এই যে এখানে কতগুলো গরু। তোকে নিয়ে আমি এর জন্য ব্লগিং করছি, ঠিক আছে? অবশ্যই যাবো। কোথায় মৌচাক দেখিস জীবনে? হ্যাঁ দেখেছি। আর এখানকার ফেমাস হচ্ছে কি ঘোল, অবশ্যই খাবো ঘোল লস্যি। তোমরা যদি টোটো করে আসতে চাও অবশ্যই আসতে পারো, এই যে টোটো। আর এই যে দেখো গোশালা। এই যে কতগুলো গরু, আর এই যে ওপরে আছে কতগুলো গরু। না না, ওটা একটু বেশি খেয়ে দেবো। এই দেখো দেখতে পাচ্ছি এখান থেকে কত গরু। আয় আয় হাম্বু। দেখো এখান থেকে কিন্তু সব নাম দেওয়া আছে। দেখো একটা নাম তুলসী, একটা নাম শ্যামলী, আর একটা গীতা। দেখো
এখন তোমার হাতি করার জন্যই করায়। সে যে ভালোই লাগছে দেখো, কত নাম। এই শিং দেখেছো কত বড় শিং? এটা কিন্তু খুব ফ্রেন্ডলি, কারণ এখানে প্রতিদিন তো অনেক হাজার হাজার মানুষ আসে। হ্যাঁ না না কিচ্ছু বলবে না। ললিতা, তোর সেই ললিতা বান্ধবী বুঝলি? দেখো এখানে বড় গরু আর বড় শিং। কি বড় শিং আর ওইটা বড় গরু? কোনটা? ওইটা সবচেয়ে বড়। সামনে পরীক্ষা। পরীক্ষা কিসের পরীক্ষা? পরীক্ষা হয়ে গেছে। ভ্লগ বাদ দিয়া বাড়ি যাবো, সামনে পরীক্ষা। কি কয় এইসব? হ্যাঁ এই দেখ এই গরুটা দেখ, চুল কোকড়ানো। গরু দেখো, গরুকে আদর করছে। এই যে দুই গরু, মনের মিল। তিন পশু চার বসে যাচ্ছে। আমাদের বাড়িতে যেমন আমাদের সম্মান, এখানে এটা সম্মান। দেখো চোখ মুখ সব একই রকম দেখতে, দুই গরু। অনেকদিন পর দুই বন্ধুর সাথে দেখা। একটা জিনিসের তফাৎ আছে, এইটা আর এইটা। এরা মাথায় চুল নেই, ওরা কিছু নেই। তো আমরা এখানে এসেছি এখন লস্যি আর দই খাওয়ার জন্য। সো এরা 4 জন খাবে দই, তোরা 4 জন দই নেই আর আমি একটা লস্যি নেবো, আর ও শুধু মিষ্টি খাবে। এখন নেওয়া হচ্ছে দই। তো এখন 3টে দই আর 2টো লস্যি আর একটা মিষ্টি খাবে। শ্যামল তো দই দুধের জিনিস খেতে পারবে না। তো যাই হোক এখন নেওয়া যাক। আর এই দেখতে পাচ্ছ কোথায় গেছে চাচা কোথায় গেলো কি জানো? সেটা কি দিচ্ছে? দই। খেয়ে বল কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে। আমার অনেকদিনের আশা ছিল খাবার, এখন আসলাম আর খেলাম। এটা খেয়ে নিই, তারপরে আবার খেয়ে যা। লাড্ডুটা কেমন হয়েছে সেটা বল। ওকে বললাম একটা দে, কি আমাকে লস্যি খা? বলছি লস্যি খাবো না, আমি দেবো না। তো যাই হোক আগে এটা আমি খেয়ে নিই, তাহলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো যাই হোক শায়নের কাছ থেকে আমি একটু দই খেলাম। দইটা ভালোই হয়েছে, একটু হালকা টক টাইপের, কিন্তু ভালোই লাগলো। হ্যাঁ খাবি না? ভাবলাম আর কি সাধারণ খেলাম। তো যাই হোক দই খেলো না, কিন্তু মানে আমার লস্যিটাই ভালো হয়েছে। দইয়ের থেকে লস্যিটাই বেটার। আমি প্রেফার করবো দইয়ের থেকে লস্যিটা খাও, অবশ্যই ভালো লাগবে লস্যিটা। তো যাই হোক ভালো না, আমি জানি তো। তো এর জন্য লস্যিটা নিলাম আর ভালো লাগলো। তো চলো সামনের দিকে যাওয়া যাক, আর তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন এই মায়াপুরে একটা সেই ভোগ প্রসাদ নেবো। একটা না, এই একটা বলতে কি সবাই একটা একটা করে সবাই নেবো, 6 জনে। তো কোনটা নিবি? নিবি না? এর 100 টাকা দেখতে পাচ্ছি, এই যে এই প্যাকেটের, আর এই যে প্যাকেটের 60 টাকা, আর ওটা হচ্ছে 50 টাকা। কিছু কি? তো যাই হোক এটাকে আগে নিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো যাই হোক আমাদের এখন মোটামুটি সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছে, আর 2টো জিনিস কেনা বাকি আছে। আর হ্যাঁ দেখতে পাচ্ছ ওই যে ওইখানে মালা আছে, ওই মালাগুলো কিনতে হবে। তোমাদের ওই মেন মন্দিরে যেতে হবে, ওখানে গিয়ে এখন সে গেট খুলে দিয়েছে, ওখানে যাবো। ওখানে যাওয়াটা বাকি আছে, ওখানে যাই তারপরে। আর তোমাদের বলেছিলাম না বিকেলবেলা ওখানে ফোয়ারাটা খুলে দেয়, ওই ফোনে খুলে দিয়েছে। নিবি? দেখ চয়েস কর। তো ওইখানে ফোয়ারাটা শুরু হয়ে গেছে, কিন্তু ওখানে যেতে পারছি না, এখনই শুরু হলো। আমাদের দিকে চলে আসছে, আর যাবো না, অনেকটা লেট হয়ে গেছে। আর জাস্ট শুধু ঠাকুরটা দর্শন করবো, ঠাকুরটা দর্শন করে গো টু হোম। তো আমাদের এই যে এখন আমরা একটু কাঠের মালা নিয়ে নিলাম। তো বলছিলাম যে কিনবো আমরা দুজনে নিলাম, আরও দুটো তো নিতে গেছে কাঠের মালা। তো যাই হোক নিলাম, টাকা নেওয়ার ইচ্ছা ছিল মালা, এটা নিলাম। তোমাদের যেমন এর আগে একটা মানে গীতাটা পেলাম, সেরকম আমার কাঠের মালাটাও নিয়ে নিলাম। আস্তে আস্তে ধার্মিক হয়ে যাবো। মন্দির যাবি না?
মন্দিরে যাবি না? আইসক্রিম আমি খাম না, আজকে আমার গলা ব্যথা এমনি। আর তুই খা না। তো যাই হোক, তো এরকম এসে কাঠের মালা নেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন যদি দেখি যদি ঠাকুরের দর্শন করতে পারি করবো, না হলে এখন সোজা বাড়ি চলে যাবো। তো দেখি এরা সবাই কি বলে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছি পিছনে ইস্কন মন্দির। এখানে এবার তো যেরকম তোমাদের পারলাম দেখানোর চেষ্টা করলাম। আর এখন আমরা আর এই দেখবো না, এই মন্দিরে আর দর্শন করবো না, অনেকটা লেট হয়ে গেছে, বাড়ি যেতে হবে। এখন আমরা যাবো বাড়ির দিকে, টোটো ধরবো, টোটো ধরে সোজা যাবো বাড়ি। আমাদের মায়াপুরটা খুবই ভালোভাবে ঘুরলাম আর খুব মজা করলাম। তো এখন এখানে অনেক গাড়ি ধরতে হবে। তো এবার সবাই টাটা বলে দাও মায়াপুরকে, টাটা 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 টাটা। যাই হোক, এখন যাবো বাড়ি, আর এখন একদম বাড়ি, টাটা। তো গাইস আমরা এখন বেথুয়া চলে আসলাম। বেথুয়া দেখা যায় তো? হ্যাঁ দেখা যায়, এই যে বেথুয়া। তো যাই হোক, বেথুয়াতে এই মাত্র পৌঁছালাম। আর এই সবাই একটু যা বলো, বলো দাও বাই বাই, বলো দাও বাই বাই, সবাই ঘুমাবে, বাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই একটা কমেন্ট করো যে হরে কৃষ্ণ, ঠিক আছে? আর ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের বেশি না বলে ভিডিওটা এখানে শেষ করছি, চলো বাই।